আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমি আজকে আপনাদেরকে একটি স্পেশাল খিচুড়ির রেসিপি শেয়ার করব। আপনারা সাধারণ খিচুড়িকে কিভাবে অসাধারণ বানিয়ে ফেলবেন ওইটার নিয়মে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা প্লিজ একবার হলো এভাবে বানিয়ে দেখবেন খিচুড়িটা। চলুন তাহলে আমার মেন রেসিপি শুরু করা যাক। তো সবার আগে আমি খিচুড়িতে অ্যাড করার জন্য বোরের ডাল আর শিমের বিচি কিছুটা ভিজিয়ে রেখেছি, কারণ আগে থেকে ভিজিয়ে রাখলে এগুলো সেদ্ধ হতে আর বেশি একটা সময় লাগে না, একটু জলদি সেদ্ধ হয়ে যায় আর কি। এখন আমি আলাদা জায়গায় মশারির ডাল আর আলবা চাল ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন মসুর ডালটা একটু বেশি করে ব্যবহার করতে। এখন আমি একটি পাত্রে কিছুটা তেল নিয়েছি এবং এর সাথে মাঝারি সাইজের 3টি পেঁয়াজ অ্যাড করেছি। এগুলো এখন আমি ভালোভাবে ভেজে নেব। সাথে স্বাদ মতো লবণ অ্যাড করেছি। এখন আসবে খিচুড়িটার মেন উপকরণ। আপনারা প্লিজ খেয়াল রাখবেন এই জিনিসটি, আমি কি কি জিনিস অ্যাড করি। লবণগুলো অ্যাড করার পর হালকা একটু নেড়ে চেড়ে আমি এগুলোর সাথে হালকা একটু পেঁয়াজ রসুন আর আদা বাটা অ্যাড করে দিয়েছি। এখানে মিক্স করা আছে পেঁয়াজ রসুন আদা বাটা। এগুলো অ্যাড করার পর আমি সাথে ভিজিয়ে রাখা শিমের বিচি আর বোর্ডের ডালগুলো অ্যাড করে ফেলেছি। অ্যাড করে ফেলে এগুলো পড়ে যাতে না যায়, যেহেতু আমার এই জন্য আমি হালকা একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি একের পর এক হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং গরম মশলা অ্যাড করব। আমি এখানে সবকিছু 2 চামচ অ্যাড করেছি। আমার গরম মশলাটা আমি অনেকগুলো মশলা মিক্স করে রোদে শুকিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা এভাবে গরম মশলা শুকিয়ে ব্লেন্ডার করে নেবেন, তাহলে দেখবেন যে কোনো রান্নার মধ্যে আপনার গরম মশলাটা ব্যবহার করলে অনেক ভালো লাগবে। আমি সবগুলো উপকরণ দিয়ে সবশেষে লবণ দিয়ে এগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ হালকা একটু ভাজা হয়ে আসলে এগুলোর সাথে এখন আসল জিনিস মিক্স হবে, আমার রেখে দেওয়া গরুর মাংসের ঝোল। আপনারা কোরবানি ঈদে এই খিচুড়িটা বেশি খেতে পারবেন, কারণ কোরবানি ঈদে গরুর মাংস অনেকে বেশি রান্না করে, যেটা অবশিষ্ট থাকে মাংসের ঝোল বা রসা। তো আপনারা ওইটা ব্যবহার করলেও পারেন। আমি আগে রান্না করে রেখেছিলাম গরুর মাংস, হালকা একটু ঝোল ছিল, আমি ঝোলটা ডিপে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এখন এটা নামিয়ে সরাসরি এগুলোর সাথে মিক্স করে ফেলছি আর কি। ঝোলগুলো অ্যাড করার পরে এগুলোর সাথে 3-4টে কাঁচামরিচও অ্যাড করে ফেলেছি। আপনাদেরও যদি এমন হালকা একটু মাংসের রসা বা ঝোল থেকে থাকে তাহলে আপনারা এটা ফেলে দেবেন না, ডিপ ফ্রিজে কালেকশন করে রেখে দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে খিচুড়িতে আপনারা এটা ব্যবহার করে দেখবেন, খিচুড়িটার পুরো টেস্টটাই বদলে যায়। মাংসের ঝোলগুলো ভালোভাবে হয়ে আসলে এগুলোর সাথে আমি ধুয়ে রাখা চাল এবং মশারির ডালগুলো অ্যাড করে ফেলবো। চালগুলো মাংসের ঝোলের সাথে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপর পানি অ্যাড করে ফেলবো এগুলোর সাথে। পানিটা আপনারা আপনাদের ওজন অনুযায়ী দেবেন। আর আপনারা চেষ্টা করবেন কাঠির এভাবে 3 আঙ্গুল দিয়ে চেক করতে। 3 আঙ্গুল পরিমাণ যদি আপনারা পানি দেন তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে। আর যদি আপনারা আরো একটু নরম করতে চান তাহলে এটার তুন অল্প একটু বেশি দিলে হবে। এখন এগুলি ঢাকনা দিয়ে ঢেকে অল্প হিটে ভালো করে জাল দিবেন। কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে একটু লেড়ে দিবেন যাতে নিচে দিয়ে লেগে না যায়। এইভাবে পানি শুকানো পর্যন্ত লাড়ার উপর থাকবেন। দেখুন আমারটার পানি শুকিয়ে গেছে। পানি শুকিয়ে যাওয়ার পর এগুলো আমি চুলা থেকে নামিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখার 10-15 মিনিট পর আবার একটু ভালো করে লেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5-10 মিনিটের জন্য। 5-10 মিনিট পর আমি প্লেটে পরিবেশন করব। সো আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। আমি এগুলির সাথে মরিচ অ্যাড করে পরিবেশন করেছি। আপনারা এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। আর যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।